বাঙালির সহজ জীবনযাপনের পরিচয়ই হলো বাঙালিয়ানা। বিশ্বায়নের যুগে সেখানেও এসেছে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন। তা সে ভাষা, সাহিত্য, খাদ্য, উৎসব, শিল্প, সঙ্গীত, পোশাক, যে কোনো ক্ষেত্রই হোক। প্রথমেই কেন বাঙালিয়ানার কথা বলছি সেটা বলার আগে বলি, আজ এসেছি দক্ষিণ কলকাতায়। লেকমলের পাশে তন্দুর হাউসের দিকে এই যে রাস্তাটা, এটা ধরে 2 মিনিট মতো এগোলে বাঁদিকে টার্ন নিয়ে একটু এগোলেই আছে আজকে আমাদের গন্তব্য একতারা। নামকরণে যেমন বাঙালিয়ানার ছোঁয়া, তেমন দেখে নেওয়া যাক অন্দরমহলের সাজসজ্জা। শান্ত স্নিগ্ধ পল্লী বাংলার এক টুকরো ছবি যেন ফুটে উঠেছে এখানে। মাটির দেওয়াল, তাতে সুন্দর আলপনা, কাঠের কড়িকাঠ, লাইটগুলোর বিশেষত্ব হলো একতারা ডিজাইন। আধুনিকতার স্পর্শ থাকলেও গ্রাম বাংলার মাধুর্য প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে। যেন মনে হয় গ্রাম বাংলার সহজ জীবনযাপনের ছবি চোখের সামনে ভেসে উঠছে। অ্যাম্বিয়েন্সের সঙ্গে মানানসই এই সফট লাইটিং পরিবেশকে আরও সুন্দর করে তুলেছে। তোমরা ততক্ষণ এই অ্যাম্বিয়েন্সটা দেখতে থাকো। এখানে খাবার পরিবেশন করা হয় কাঁসার থালা গ্লাস বাটিতে, আর লবণদানি আর ওয়েস্টবিন হিসেবে ব্যবহার করা হয়েছে মাটির পাত্র। তবে প্রথমেই তৃষ্ণা নিবারণের জন্য এখানে কিন্তু কাঁচের গ্লাসে ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়েছিল। সেটা প্রতিদিন আলাদা থাকে। আমাদের সেদিনকে আমপোড়া শরবত দেওয়া হয়েছিল। এবার দেখে নেওয়ার পালা মেনু কার্ডটা, সেই সঙ্গে একতারা ও বাউল সঙ্গীতের ইতিহাস থেকে বর্তমানে যাত্রাপথ সুন্দরভাবে এখানে বর্ণনা করা হয়েছে। তোমরা মেনু কার্ডটা ততক্ষণ দেখে নাও। প্রথমে স্টার্টার হিসেবে অর্ডার করেছিলাম ঠাকুরবাড়ির ভেটকি ফ্রাই, যার দাম ছিল 250 টাকা। স্যালাড, কাসুন্দি, টমেটো সস সহযোগে পরিবেশন করা হয়েছিল। এটার বিশেষত্ব হলো পাতলা আউটার কোটিং, আর এটা মুসুর ডাল বাটা দিয়ে তৈরি ছিল।
বেশ অন্যরকম মুচমুচে তো বটেই, সঙ্গে মুসুর ডাল বাটার বেশ দানাদার ভাবটা মুখে দারুণ লাগছিল, আর ভেতরে মাছের পরিমাণটাও অনেকটা পরিমাণে ছিল। দারুণ স্বাদ ছিল এই অভিনব ফিশ ফ্রাইয়ের। এরপর অর্ডার করেছিলাম রুচিকর মুরগির থালি, দাম ছিল 400 টাকা, আর এটা কিন্তু শেয়ারেবল। থালিতে ছিল ভাত, পোলাও, বেগুন ভাজা, ঝুরি আলু ভাজা, লেবু লঙ্কা, ঘি, লুচি, শুক্তো, সোনামুগ ডাল, কড়াইশুঁটি দিয়ে আলুর দম, পটল আলুর তরকারি। এই ভেটকি আর কচুপাতা চিংড়িটা এখান থেকে আলাকাটে থেকে নিয়েছিলাম। আর মুরগি ছিল, মুরগির কষা, চাটনি, পাঁপড় আর পায়েস। এই ছিল সম্পূর্ণ থালি। তবে এই ভেটকি ভাপা আর কচুপাতা চিংড়িটা সেটা আলাদা আলাকাটে থেকে অর্ডার করেছিলাম। প্রথমে ট্রাই করছি এরকম ফুলকো লুচি, 2 পিস দেওয়া হয়েছিল থালিতে। আলুর দমটা দেখো কড়াইশুঁটি দিয়ে কষা, বেশ ভালো আলুর দম, ঘন ঘন কড়াইশুঁটি দেখা যাচ্ছে, গ্রেভিটাও বেশ ঠিক। লুচি যেমন সফট হয় সেরকম। বেগুন ভাজা দেওয়া ছিল কিন্তু এই লুচিটা দিয়েই খাওয়ার জন্য। প্রথমে ফার্স্টে একটু বেগুন ভাজা দিয়ে ট্রাই করছি, যেরকম খেতে হয় সেরকমই নর্মাল লাগলো। তারপর আলুর দমটা ট্রাই করছি। আলুর দমটা দেখতে রিচ গ্রেভি হলেও খেতে কিন্তু অতটাও রিচ ছিল না, নর্মাল, খুব ভালো খেতে ছিল। এরপর ভাতের সাথে প্রথম নিচ্ছি শুক্তো। এখানে আলু, বেগুন, উচ্ছে, ডাঁটা, কাঁচকলা, রাঙালু, বড়ি সমস্ত দিয়ে সুন্দরভাবে তৈরি করা ছিল দুধ শুক্তো। গ্রেভিটাও বেশ ঘন ছিল, সমস্ত আনাজগুলোকে ভেজে করা হয়েছিল, খেতে কিন্তু খুব ভালো ছিল। তারপর ট্রাই করছি সোনামুগ ডাল। বেশ ঘন ডালটা দেওয়া হয়েছিল, তার সঙ্গে কড়াইশুঁটি, হালকা একটা ঘিয়ের ফ্লেভার ছিল। ঝুরি আলু ভাজা দিয়ে খেতে তো বেশ ভালোই লাগছিল, লেবুটাও দিয়ে নিলাম। নর্মাল যেরকম ডালের স্বাদ হয় সেরকমই, এটা নিয়ে আলাদা করে আর কিছু বলার নেই, ভালোই খেতে। এরপর সেদিনকার ভেজ অফ দ্য ডে ছিল পটল আলুর তরকারি। এটা কিন্তু নন ভেজ, কোনো চিংড়ি মাছ দেওয়া ছিল না, আর এটা ডে টু ডে চেঞ্জ হতে থাকে। আমরা সেদিনকে পেয়েছিলাম পটল আলুর তরকারি। এই রান্নাটাও বেশ সুন্দর, সমস্ত পটল আলুগুলোকে ভেজে ভেজে রান্না করা হয়েছিল, খেতে খুবই ভালো ছিল। তারপর আলাকাটে থেকে নিয়েছিলাম কচু পাতায় চিংড়ি ভাপা, যেটার দাম ছিল 300 টাকা। দাম অনুযায়ী হয়তো একটু বেশি মনে হতে পারে দামটা, কিন্তু ওনাদের রেকমেন্ডেশনে এইটা নিয়েছিলাম, সত্যি এটা মন ভালো করে দিয়েছিল। আমি 1 চামচ মতো নিয়েছিলাম, সেখানেই প্রায় 10টা চিংড়ি মাছ ছিল, আর খেতে সত্যি অপূর্ব, অসাধারণ ছিল। এরপরে ট্রাই করছি ভাপা ভেটকি, যেটা আলাকাটে থেকে নিয়েছিলাম, এবং এটার দাম ছিল 260 টাকা। দেখো বেশ বড় সাইজের একটা জাম্বো সাইজের ভেটকি মাছ দেওয়া হয়েছিল। গ্রেভিটা বেশ রিচ থিক ছিল, আর ওপরে একটা কাঁচা লঙ্কা দেওয়া ছিল। মাছটা একদম ফ্রেশ ছিল, আর টেস্টটা, রান্নাটা হয়েছিল অসাধারণ। যে ভাপা ভেটকি, মানে আমরা যেটা সাধারণত কলা পাতায় ভাপা খাই, এটা কিন্তু তার থেকে একটু আলাদা টেস্টটা ছিল, কিন্তু খেতে খুব ভালো ছিল, মাছটা একদম ফ্রেশ ছিল। এরপর ট্রাই করছি বাসন্তী পোলাও, মিষ্টি মিষ্টি স্বাদের বাসন্তী পোলাও, কাজু কিশমিশ দিয়ে করা, আর তার সঙ্গে কষা মুরগির মাংস। এরকম বড় বড় সাইজের 2 পিস চিকেন পিস ছিল, আর 1 পিস আলু ছিল। এখানে গ্রেভিটাও বেশ ঘন ছিল, কিন্তু অতটাও ঝাল বা স্পাইসি ছিল না। আর একটু ঝাল হলে মনে হয় মিষ্টি বাসন্তী পোলাওয়ের সাথে ভালো লাগতো, কিন্তু এটাও বেশ ভালো লেগেছিল। দুজনে শেয়ার করে খেলে ভাতটা হয়তো একটু কম হতে পারে, আমরা সেই জন্য একটা এক্সট্রা রাইস নিয়েছিলাম। এখানে চিকেনটা ওয়েল কুকড হয়েছিল, খুব ভালো সেদ্ধ হয়েছিল, চিকেনটাও ফ্রেশ ছিল, খেতে খুব ভালো, রান্নাটাও খুব ভালো হয়েছিল। মিষ্টি বাসন্তী পোলাওয়ের সাথে এইরকম কম্বিনেশন কিন্তু দারুণ লেগেছে।
শেষ পাতে ছিল চাটনি আর পাঁপড়। এখানে আমের চাটনি দেওয়া হয়েছিল। এগুলো নর্মাল যেরকম খেতে হয় সেরকমই, এটার আলাদা করে কিছু রিভিউ দেওয়ার নেই। আর মিষ্টিমুখ হিসেবে শেষে দেওয়া ছিল চালের পায়েস, কাজু কিশমিশ দেওয়া এরকম ঘন পায়েস। পায়েসটার স্বাদ অপূর্ব, মুখে লেগে থাকার মতো ছিল, ভীষণ ভালো খেতে ছিল। তো এই ছিল আজকের একতারা রেস্তোরাঁর ফুড রিভিউ। ওভারঅল আমাদের তো খুবই ভালো লেগেছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। থ্যাংক ইউ।